মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা জোরে লা জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা তাওরাতে লেখা ছিল রাসূলের নাম ইনজিলে লেখা ছিল রাসূলের নাম তাওরাতে লেখা ছিল রাসূলের নাম ইনজিলে লেখা ছিল রাসূলের নাম কোরআন পড়ে মোরা বুঝিলাম তাওরাতে লেখা ছিল রাসূলের নাম ইনজিলে লেখা ছিল রাসূলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার সদর থানার অন্তর্গত দিনাজপুর পোস্ট অফিস পাড়া জামি মসজিদ ও ইসলামী যুব সমাজের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদিকুল্লে দান করুন চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদিকুল্লে দান করুন জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলে ধন্য করেছেন মাওলানা আনোয়ারুল করিম বিপ্লব আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন। কথা বলেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা। প্রিয় ভাইয়ের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য ইসলামের খেদমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে